এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলো সবচেয়ে বড় নিয়োগ পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ হচ্ছে 44,203 পোস্টে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শূন্যপদ রয়েছে 44,203, বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আমরা একটু ডিটেলসে দেখে নিব। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন বৈঠকে কী জানালো দেখো। বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 30 মে 2025। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ আবেদন করা যাবে 16 জুন থেকে 14 জুলাই পর্যন্ত। মেধা তালিকা প্রকাশিত হচ্ছে 15 নভেম্বর। কাউন্সেলিং শুরু হচ্ছে 20 নভেম্বর। আর পূর্বের হাইকোর্টের নির্দেশে যে শূন্যপদ ছিল 24,203, অর্থাৎ হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিয়েছিল, যেখানে যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষকের চাকরি, পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীও ছিল। টোটাল সর্বমোট শূন্যপদ ছিল 24,203। ঠিক আছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সেই শূন্যপদ পূরণ করার জন্যই এই নিয়োগের ব্যবস্থা। তবে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানালেন যে আরও অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। নবম দশমের জন্য 11,517টি পদ, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য 6,912টি শূন্যপদ, গ্রুপ সিদের জন্য রয়েছে 571টি পোস্ট এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে 1,000টি। এগুলো অতিরিক্ত শূন্যপদ। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই ঘোষণা পরে বোঝাই যাচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, তাদের পাশাপাশি নতুন যারা পড়াশোনা করছিল, অর্থাৎ 2016 সালের পর আর যারা পরীক্ষায় বসতে পারেনি, তারাও এই পরীক্ষার সুযোগ পেতে চলেছে। সবচেয়ে বড় এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানালেন যে সমস্ত বর্তমান কর্মীর চাকরি বাতিল হয়েছে তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় দেওয়া হবে এবং অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আসুন শুনে নিই মুখ্যমন্ত্রীর জবানিতে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16 জুন পর্যন্ত। মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16 জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15 নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20 নভেম্বর। রিটিন টেস্ট, স্কুটিনি, চ্যালেঞ্জ, রেজাল্ট পাবলিকেশন, ইন্টারভিউ এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম। সব প্রসেসই আমরা করে নেব। অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে, advertisement may be made for the 24,203 such posts which have been deemed to be vacant। 24,203 যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী অ্যাডিশনাল। তাছাড়াও এই 24,203 জন টিচার যেটা ভ্যাকেন্ট আছে সেটা সব মিলিয়ে, তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি, কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে। আমি আপনাদের আগেই বলেছি 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12 টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে। আর 571 জনের জন্য গ্রুপ সি এবং 1,000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফিল্ড আপ 44,203। যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে, এরকম তো অনেক কেস আছে। ধরুন ওদের একটা এজ লিমিট আছে, যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য, চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে। তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো, সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি। যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব, যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে। তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে, কোর্ট সেটাও বলে দিয়েছে। এইরকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।